জাস্ট মানুষের জন্য যদি ভালো কাজ করতে পারি তাহলেই একটা মনের মধ্যে আলাদা শান্তি লাগে। তো সেই জন্যই আজকে আমরা সবাই উদ্যোগ নিয়ে ভেবেছিলাম যে রাস্তার সব মানুষদের শরবত খাওয়াবো সম্পূর্ণ ফ্রিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমাদের ভবানীগঞ্জ বাজারে মানুষদের ঠান্ডা ঠান্ডা শরবত খাই, যদি ঠান্ডা করতে পারি তাহলে হয়তো অনেক ভালো হয়, সেই উদ্যোগেই কাজ করা। তো সেই উদ্দেশ্যে কাজ করার জন্য সকল শ্রেণীর মানুষ এখানে এসে শরবত খেয়েছে। হিন্দু, মুসলমান সবার জন্য করা হয়েছিল, ছোট বড় সবার জন্য। তো এখন শরবতগুলো ভালোভাবে গুলিয়ে নিয়ে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছিল। শরবতের চিনি ঠিক আছে নাকি এই জন্য দেখার জন্য বড় ভাইদের দিয়ে টেস্ট করানো হচ্ছিল কেমন হয়ে। তারপর পথচারীদের খাওয়ানো শুরু হয়ে গেল, সবাই এসে খাচ্ছে, ছোট বড় সবাই। রাস্তাতে যারা চলাফেরা করছিল, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তারপর ভ্যান ড্রাইভার, মোটর সাইকেল যারা চালাচ্ছিল, তাদের অনেক ভাবতে পারি নাই যে এত ছোট্ট একটা কাজের জন্য যে মানুষের এত একটা, সবাই এসেছিল, দোয়া করছিল যে ফ্রিতে খাওয়াচ্ছি, তাই প্রাণ ভরে সবাই দোয়া করছিল। জাস্ট একটু তো মানুষকে ঠান্ডা করতে পেরেছি, কারণ এতটা গরম, প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে যারা কষ্ট করেও বাসা থেকে বের হচ্ছে তাদের অনেকেই পানি নিয়ে বের হয় না। তারা এই ফ্রিতে একটা শরবত খেতে পেরে যারা এতটা খুশি হচ্ছিল, কি বলবো, সবাই এসে ভালো দোয়া করছিল। আজকে আমরা শরবত খাওয়াচ্ছিলাম ভবানীগঞ্জ ব্রিজ থেকে নামতেই, ওই জায়গা থেকে পরে 0 পয়েন্টে গেছিলাম সবাইকে খাওয়ানোর জন্য। এখন আমরা 0 পয়েন্টে খাওয়াচ্ছি বলে বললাম যে ছোট বড় সবাই খাচ্ছিল, অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, মোটর সাইকেল, এতটা ভালো লাগছিল সবাইকে খাওয়াতে পেরে। জাস্ট মানুষকে তো অনেকেই বলছিল যে অনেক ভালো কাজ করছো, যে আমরা এত কষ্ট করছি, যে রোদের মধ্যে বাসা থেকে যারা বের হতেই পারে না, এই রোদের মধ্যে বের হওয়া যায় না, সেখানে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে তারা সবাই বের হচ্ছে, কারণ তাদেরকে জীবিকা নির্বাহের জন্য বের হতে হবে। ভ্যান চালক, রিক্সা চালক, বাদাম খাওয়া, সবাইকেই খাওয়িয়েছি। এক কথায় আমরা কাউকে নির্দিষ্ট করে যে সে 1 গ্লাস খাবে সেরকম না, সর্বনিম্ন 2 গ্লাস খেয়েছে, সর্বোচ্চ 3 গ্লাস 4 গ্লাস, যে যত গ্লাস পেয়েছে তাদেরকে তত গ্লাস খাওয়ানোর চেষ্টা করেছি। নিজেদের পক্ষ থেকে যতটুক পেরেছি ততটুক করার চেষ্টা করেছি। সবাই আমাদেরকে এখানে অনেক সাহায্য করেছে, যেমন তারেক, শিহাব, বিপ্লব, এরা যদি না থাকতো তাহলে হয়তো কাজটা সম্পূর্ণভাবে করা যেত না। কারণ আসলে এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে একটা ভালো কাজ করে সেটার জন্য আবার ভিডিও করে আবার ফেসবুকে আপলোড দিচ্ছে। কারণ ভিডিও করার একটাই কারণ, আমার দেখে আরেকজন যদি কাজটা করার জন্য আগ্রহী হয়, যেমন আমি, অন্য যারা এইসব ভিডিও করছে তাদেরকে দেখে আমার একটা আগ্রহ হয়েছিল, তাই আমি সবাইকে নিয়ে কাজটা করেছি। এবং আপনারাও চাইলে করতে পারেন। ভবানীগঞ্জ বাজারে আমাদের এখানে আমরা প্রায় 1000 গ্লাসের মতো শরবত খাইয়েছি সবাইকে, আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে খাওয়াতে পেরেছি। এটা শুধু পরিশ্রম করবে তাদের জন্যই না, সবার জন্যই তৈরি করা হয়েছিল, ছোট বড়, ছেলে মেয়ে সবার জন্য। এক কথায় যারা যারা খেতে আসছে সবাইকে দিয়েছি, কাউকে না দেওয়া করি নাই। এখানে দেখছেন যে ভ্যানে বসেছিল মহিলারা, তাদেরকেও ধরে ধরে এগিয়ে দিয়ে, আর এই জায়গাতে একটু কাজ করার জন্য যে কত মানুষ কত দোয়া করেছে। যারা যারা শরবত খাচ্ছিল তারা বলছিল যে একটুকের জন্য শরীরটা ঠান্ডা হচ্ছে, তোমরা অনেক ভালো কাজ করছো। বাজারে আরও হয়তো 2-3 জন দিয়েছে দেখলাম। আর এটা ভাবে অনেক আনন্দ লাগছিল যে আমরা কিছু মানুষকে ঠান্ডা শরবত খাওয়াতে পেরেছি। সাইডে যেসব দোকানে শরবত বিক্রি হচ্ছিল তারা হয়তো বরফ দিলেও সেটা তেমন ঠান্ডা ছিল না, আর এটা অতিরিক্ত ঠান্ডা ছিল, আবার খেতেও অনেক ভালো লাগছিল। যারা খেতে পাচ্ছিল না তারা একটু পরে তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।